আইজ গাইজ এই রেসিপিটা লই আইছি, এটা খাই আই নিজে নিজেই করতে আসি। এত স্বাদকা আসলে আপনারা না খাইলে বুঝবেন না এই রেসিপিটা খাইতে কি পরিমাণে স্বাদ। তো চলেন পুরা রেসিপিটা দেখা যাক। তো প্রথমে কি করছি, একটা বাড়ির মধ্যে গরম পানি লইছি কদ্দুর। হ্যাঁ, লই তো ইয়ানে এক চা চামচ হয়েছে কফি পাউডার দি ভালো করে মিক্সড করে লইছি। লই একটা সাইডে রাখি দিছি। আর মেন উপকরণ লাগবো 1 কোটা টক দই, 1 কোটা হয়েছে স্টারশিপ বা কন্ডেন্স মিল্ক, আর 1 কোটা লাগবে ডানো ক্রিম। তো এই তিনটা মেইন লাগবো। এবার কিরম মগা বাড়ির মধ্যে হুরাডা হচ্ছে টক দই মানে ডালি লইও মারি। তো ওই তো পুরাটা লইছি। এবার যারা এনে খুলতেন আর এনে হাতা করলে একখানা টেকনিক দেখেন কেন খুলি আই। তো এনে তো খুলতেছিল না, তো এবার এরিয়া সামি চোগা ঢুকাই, তো এভাবে টান দিবেন, দেখবেন কি সুন্দর খুলি যাব। তো এবার হুরা ডানো মিল্কও দিয়ে দিও মিয়ানে। এরপরে হয়েছে পুরো 1 কোটা কন্ডেন্স মিল্ক দিয়ে দিতে হইব। তো দেখতে হেঁটেছে নাই তিনোটা এক লগাই এনে ডালি লইছি। লই এবার সামি চোগা দি ভালো করে লারি সারি মিক্সড করি লইম। তো এরিয়া আপনারা চামিচ দিয়ে মিক্সড করে লইয়েন। আর যদি আপনার হাতের কাছে হ্যান্ড উইক্স বা হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও আপনারা মিক্সড করে লইতে নারেন। আর হাতের কাছে আসলে হাই নন, তো আমি চামিচ দিয়ে গুটি গাড়ি লইছি। আইসা যাই হোক, এইবার হলো মেইন উপকরণ হয়েছে এই কেক। তো আজকে যে রেসিপিটা বানাইম সেটা হয়েছে তিরামিসু আর হয়েছে কুনাফা। তো প্রথমে আজ এটা দিতে আসি এটা হইলো এটা হইলো তিরামিসু। তো এই তিরামিসুটা হইলো বানাইতে হইলে কেক লাগবো। অনেকে আছে বিস্কুট দিয়ে বানায়, তো আমি আসলে কিয়া কইতাম এইটা কইতে পারেন তিরামিসু নকল রেসিপি, ঠিক আছে। তো কুনাফাও যেটা বানাইম সেটাও কইতে পারেন নকল রেসিপি, মানে আই নকল করি বানাইছি আর আসল তিরামিসু আসলে একটু অন্য স্টাইলে বানায় আর কি। তো আচ্ছা যাই হোক, এবার কি করছি কেকগুলারে বিছে লইছি। আপনার কাছে যদি সার্ভিং ডিশ থাকে তো সার্ভিং ডিশের মধ্যে আপনারা লইবেন। লই তো সুন্দর করি কেকগুলারে বিছে লইবেন। লই তো সুন্দর করি তারপরে কফি মিক্সটা দিয়ে দিবেন। এর হরে দি কফি মিক্স দানের হর টক দইয়ের যে মিশ্রণটা বানাইছি না সেটা হলো উপর দিয়ে দিবেন। আর হরে সেকেন্ড লেয়ার আবার দিবেন হলো কেক। তো এই তো দেখতেই আছেন না, কেক দিন আবার বিছাই দিছি, সুন্দর করে কফিটা মিক্সড করে দিতে আসি, মানে কফির যে লিকুইডটা সেটা মিক্সড করে দিতেছি। এইটা খানের হর দেখবেন যে কফির কি সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা না খাইলে বুঝতেন না। এরপরে কি করতে হইব, আবার উপর দিয়ে লেয়ার করে দিতে হইব। তো এই তো আবার উপর দিয়ে লেয়ার করে দিছি। দেনের হর এইবার কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে হয়েছে কাঠবাদাম, এই তিনটারে একদম কুচি করি তো উপর দিছি দিছি। এটা শুধু দেখার সৌন্দর্যের লাই দিছি, ঠিক আছে। এই হলো আমার তিরামিসু। তো এই তিরামিসুর রেসিপিটা আমি টিকটকের এক ভিডিওর মধ্যে এক আপু দিছে রেসিপিটা, যে ইজিভাবে কিভাবে তিরামিসু বানান যায় সেটা। এরপর কুনাফাটা হলো আয়ান নিজের স্টাইলে বানাইছি। তো কিলে বানাইছি টক দইয়ের মিশ্রণটা রয়ে গেছে কোন। তো নর্মালি জানলে কুনাফা বানায়, আমি কিন্তু হ্যান্নেই বানাই, কিন্তু আজকে চিন্তা করলাম একখানা ডিফারেন্টভাবে বানাই চাই দেয়, এরম করে বানাইলে খাইতে কেরম লাগে। ও মাগো যে স্বাদ হয়েছে আপনারা বানাই না খাইলে বুঝতেন না। তো এবার আমি কিচ্ছি যেহেতু অল্প করে বানাইও মেয়ালে আমি ছোট্ট একখান ডিশ লইছি। লই কি করছি, প্রথমে লাচ্ছা সেমাই কিনতে কিচ্ছি কড়াইয়ের মধ্যে ঘি দিছি একখানা বেশি করি, তো 3-4 প্যাকেট একদম লাচ্ছা সেমাইরে ঘিয়ের মধ্যে বাজি তারপরে কিশমিশ আর 2-3 রকমের বাদাম, তারপরে দিছি চিনি দিছি পাউডার দুধ দিছি, ভালো করে ভাজা করছি তো বাটির মধ্যে 1 লেয়ার দিছি, আরেক লেয়ার দিছি হলো এই যে মিশ্রণটা টক দইয়ের। এরপরে আবার আরেক লেয়ার দিছি, আবার টক দইয়ের মিশ্রণ দিছি। চাইলে আপনারা আবার এই টক দইয়ের উপর দিয়ে লাচ্ছা সেমাই দিতে নারেন, কিন্তু আয়ার দিনও আমার কাছে যাতে খাইতে স্বাদ লাগে এই জন্য আমি কী করছি উপরের লেয়ারে আর সেমাই দিন। তো হালকা একটু সেমাই দিই ডেকোরেশনে করছি যাতে দেখতে কেন সুন্দর লাগে। আর হইলো কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম তিনোটারে কুচি করি তো উপর দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতেছেন যে দেনে কতটা সুন্দর লাগতে আছে এই আর কি। তো আসলে খাইতে যেরকম সুন্দর দেখতেও এরকম সুন্দর লাগে, তাইলে না মানে খাইতে আরও বেশি মজা লাগে। তো এই হলো আর 2টা রেসিপি, এক ভিডিওতে 2টা রেসিপি। তো কেরম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাকেও ভালো লাগে তাহলে অবশ্যই ওকে ফলো দিয়ে যাইয়েন। তো আপনারা বাকি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।